প্রত্যেক মুমিন মুসলমানই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তবে এ ভালোবাসা হবে তারই বাতলে দেয়া পদ্ধতিতে। নবীজি আমাদের যে দায়িত্বগুলো দিয়েছেন তা পালন করাই তার প্রতি ভালোবাসা প্রকাশের সেরা মাধ্যম। নবীজির ব্যাপারে উম্মতের দায়িত্ব নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ তাআলা বিশ্ব শান্তির জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। তার জীবন ছিল জীবন্ত কোরআন। তার শুভাগমনে ইসলামের পরিপূর্ণতা ঘটেছে। মহানবীর সুমহান আদর্শ ও চরিত্র অনুসরণ করাই মুমিন জীবনে উম্মতের কর্তব্য। কারণ নবীজির সুন্নতের অনুসরণই দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ। একজন উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনা। তিনি যা কিছু বলেছেন ও করেছেন সব সঠিক এই সাক্ষ্য দেয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আল্লাহর পক্ষ থেকেই বলতেন। আল্লাহ তাআলা বলেন, তিনি নিজ থেকে যা খুশি বলেন না, এটা ওহী ছাড়া আর কিছুই নয় যা তার কাছে পাঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মুমিনের ঈমান আর সুন্নতের অনুসরণ করাই ভালোবাসার প্রমাণ। তাই মহানবীর সুন্নতগুলো অনুসরণ করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সব মানুষের চেয়ে অধিক প্রিয় হব। নবীজির উপর দরুদ পাঠ করা একজন মুমিনের দায়িত্ব। ফেরেশতারাও নবীজির প্রতি দরুদ পড়েন। দরুদ পাঠে আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন। এতে মর্যাদাও বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন এবং তার 10টি গুনাহ মাফ করা হবে, তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।